এ তো এত অত্যাচার করেছে, সেই অত্যাচারের জন্য এরা আজকে দীর্ঘদিন থানায় যেতে ভয় পেত। আজকে এরা সবাই মহিলারা আজকে রাস্তায় নেমেছে। এরা আজকে যাদের আইনি সহায়তা পায় তার জন্য আজকে তাদের পাশে দাঁড়াবার জন্য আজকে আমরা বারাসাত জেলা অল ইন্ডিয়া আইনজীবী সংঘের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমাদের সঙ্গে আমাদের রাজ্য নেতৃত্ব শেখ শামীম উনিও এসছেন। আজকে তো আমরা দেখলাম যে 144 ধারা জারি আছে এই সন্দেশখালী থানার হ্যাঁ, মধ্যে। ওটা আমাদের জন্য না, ওটা বিজেপির একটা 4 জন লোক এসেছিল এখানে। ওদের আটকাবার জন্য, একটা মিডিয়া প্রচার পাওয়ার জন্য 4 জন লোকের জন্য 400 জন পুলিশ ওখানে দাঁড়িয়ে গেছে এবং সাংবাদিকরা ভিড় করে দাঁড়িয়ে গেছে। মাত্র 4 জন লোক, 4 জন লোক 4টে গাড়িতে এসছে, এক একটা গাড়িতে এক একজন করে, এবং তাদের সঙ্গে নিরাপত্তা রক্ষীরা ছিল। কিন্তু আমরা নিজেরাই এসছি। আমরা সকালবেলায় বেরিয়েছি, আমরা 3 জন, আমরা ওপারে গাড়ি রেখে, ধামাখালিতে গাড়ি রেখে আমরা এসছি। এবং আমরা এসছি এখানকার লোকেদের আইনি সহায়তা দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়াবার জন্য। ওরা এসছে এখানে গন্ডগোল করার জন্য, আমরা সেই গন্ডগোল করার জন্য আসিনি। আমরা এসছি এখানকার লোকেরা যাতে প্রকৃত আইনি সহায়তা পায়, তাদের উপর যে অত্যাচার এতদিন করা হয়েছে তারা যাতে অভিযোগটা দায়ের করতে পারে, তার জন্য আইনি পরামর্শ আমরা দিতে এসছি। কি নাম আপনার? রঞ্জন কর্মকার। আচ্ছা, এখানেই দাঁড়ান। আজকে আপনারা এসছেন সন্দেশখালী থানায় কি যাওয়া হবে? অবশ্যই যাব। আমাদের রাজ্য নেতৃত্ব আছে, আমরা রাজ্য নেতৃত্বের সাথে আমরা দেখা করব প্রথমে। তারপর আমার প্রাক্তন বিধায়ক আছে, ওনার সাথে আমরা দেখা করব। ওনারা আমরা একসঙ্গে বৈঠক করে তারপরে আমরা প্রাক্তন বিধায়ক বলতে কে আছে? নিরাপদা সর্দার। আচ্ছা, আজকে দেখতে পাচ্ছি আমরা যে 144 ধারা ধারণ করেছে, কারণ করে যে বিজেপি এই জায়গাটা আসছে। আমরা বুঝতে পারছি না যে বিজেপির এই জায়গাটা আসার কারণটা কি? পরিষ্কার আমরা বুঝতে পারছি না। কি বলবেন? বিজেপির আসার কারণটা এখানে আমাদের কাছে পুরো পরিষ্কার। বিজেপি কোথাও মানুষের মধ্যে নেই। বিজেপি শুধু মিডিয়াতে ভেসে আছে। সেই ভেসে থাকতেই ওরা এখানে এসছে। আর আমরা এসছি প্রকৃত সহায়তা যেন মানুষ এখানকার পায়, আমরা তাই জন্য এখানে এসছি। আজকে কি থানাতে আপনাদের কোনো কর্মসূচি আছে? না, আমাদের সেরকম কোনো ঘোষিত কর্মসূচি নেই। আমরা রাজ্য নেতৃত্ব বললাম আগেই, আমাদের রাজ্য নেতৃত্ব আসবে, এসছেন, তাদের সাথে আমরা কথা বলবো। তারপরে আমরা থানায় গিয়ে অফিসারদের সঙ্গে কথা বলবো। অফিসারদের সঙ্গে কথা বলবেন। এই যে সন্দেশখালী থানায় যে বর্তমানে যা পরিস্থিতি আছে, এই পরিস্থিতি সম্বন্ধে আপনি কি বলবেন? দেখুন, এই যে পরিস্থিতিটা একদিনে সৃষ্টি হয়নি। এটা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ এখন ঘটছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে মুক্তি দিতে প্রশাসনকে অবিলম্বে শেখ শাহজাহান এবং তার দলবল যে আছে এদেরকে গ্রেপ্তার করা উচিত এবং এলাকার শান্তি ফিরিয়ে আনা উচিত বলে আমি মনে করি। কি নাম আপনার? আমার নাম শেখ সোহান। পেশাটা বলুন। আমি বারাসাত করে অ্যাডভোকেট। আমরা এটা দেবো না, কিন্তু এই জায়গাটা লিখে বলুন। বলছিলাম আজকে এসছেন, আজকে আপনারা কোথা থেকে এসছেন? আমরা বারাসাত কোর্ট, জজ কোর্ট, জেলা কোর্ট, জজ কোর্ট থেকে আমরা এসেছি। কারণ? কারণ হচ্ছে সন্দেশখালীতে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি যাতে শান্তিপূর্ণভাবে এখানকার শান্তিপ্রিয় যারা মানুষ আছে তারা যাতে বসবাস করতে পারে, এবং এটা দেখার দায়িত্ব হচ্ছে প্রধানত পুলিশের। পুলিশ যাতে কঠোর হাতে যারা দুষ্কৃতী তাদেরকে গ্রেপ্তার করুক, আর যারা শান্তিপ্রিয় মানুষকে গ্রেপ্তার করছে তাদের অবিলম্বে ছাড়া উচিত এবং তাদের শান্তিতে বসবাস করতে পারে সেদিকটাই দেখতে হবে। মূলত সন্দেশখালী থানায় কি ঘটেছে? আপনি বারাসাত থেকে এসেছেন, কি শুনে দেখুন, এসেছেন? বিষয়টা বুঝুন আগে। ৩৪ বছর বামফ্রন্ট সরকার ছিল এখানে। সেই ৩৪ বছরের সুফল হচ্ছে সন্দেশখালীর মতো একটা একটা দ্বীপ এলাকা। সেখানকার মানুষ আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে। আর ১২ বছর হচ্ছে তৃণমূল এসছে। সেই মানুষদের লুটে-পুটে খেয়েছে এরা। এটা আমার কথা নয়। এটা টিভি, মিডিয়া সবাই দেখাচ্ছে। এখানকার শান্তিপ্রিয় মানুষরা আজকে বাঁশ হাতে নিয়ে বেরিয়ে গেছে। ৩৪ বছর এটা দেখেননি কখনো। তাহলে এখন এই তৃণমূলের জমানায় মহিলারা, ছোট, ছোট শিশুরা বাঁশ হাতে নিয়ে বেরোচ্ছে কেন? কারণ তারা শান্তিতে নেই। এখানে তো সিপিএম, তৃণমূল বলে তো সে বেরোচ্ছে না। প্রকৃত মানুষ এখানকার, তারা বাঁশ হাতে নিয়ে বেরোচ্ছে। এটা কোনো দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে লুট করেছে যারা। সব দলের, মানে এর কোনো দল নেই। সাধারণ মানুষকে যারা লুট করেছে তারা আজকে ঘুরে বেড়াচ্ছে, আর সাধারণ মানুষ জেলখানায় রয়েছে। আমরা দেখেছি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এই বাঁশ লাঠি নিয়ে বেরোচ্ছে মা বোনেরা, তারা প্রকাশ্যে বলছে আমরা টিএমসি করি। হতে পারে, কিন্তু এই যে অন্যায় হয়েছে তারা তো বাদ যায়নি। প্রশ্নটা তো আমাদের এই জায়গাটায়। এই যে তাদের প্রতি যে অত্যাচার হয়েছে, তাহলে আমরা তো সিপিএম পার্টি করি প্রকৃত অর্থে, তাহলে আমরা কেন আসছি? অত্যাচারের পাশে আমাদের থাকতে হবে, এটা আমাদের নৈতিক মানে দায়িত্ববোধ একটা। তাহলে এই মানুষগুলো তো তৃণমূল করুক, বিজেপি করুক, সিপিএম করুক, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে এই মানুষগুলো অত্যাচারিত হচ্ছে, গরিব মানুষ, এদের জমি লুট করা হয়েছে, এদের টাকা পয়সা লুট করা হয়েছে। আজকে দেখেছেন মিডিয়াতে যে বাজারের বহুত মানুষ টাকা পায়, তাদের টাকা দিতে জানি কেস করে দিয়েছে। তাহলে কি তারা কি সিপিএম করে? কি পার্টি করে? বিষয়টা না। গরিব মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা আজকে আতঙ্কিত,
ভীত সন্তুষ্ট, তাদের পাশে আমাদের দাঁড়ানোটা নৈতিক দায়িত্ব। আপামর সাধারণ মানুষ যারা কলকাতায় থাকে, যারা বিভিন্ন জায়গায়, রাজ্যের সমস্ত মানুষের আজকে এই সন্দেশখালী মানুষের, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোটা একটা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। গতকাল দেখলাম একাধিক মিডিয়াদের উপরে চড়াও হয় শাসক দলের নেতাকর্মীরা, কি বলবেন? দেখুন, মিডিয়ার শাসক একটা দল ৩৪ বছরের বামফ্রন্ট দেখেছেন, আর আজকে আপনি তৃণমূল মা মাটি মানুষ সরকার দেখছেন। এরা এরা সবাইকেই মারবে, এরা মিডিয়া বলে বাদ দেবে না, কারণ এরা যে গরিব মানুষ নিজের দলের লোককে মারছে, তা আপনি তো ওদের পার্টি করেন না, তা সুতরাং আপনাদেরও মার খেতে হবে। কারণ একটা সময় এই মিডিয়ায় বামফ্রন্টের নামে প্রচুর অপপ্রচার করেছে, বলতে বাধ্য হচ্ছে এরাই। কিন্তু আজকে মিডিয়া কিন্তু সেই অত্যাচারের হাত থেকে রেহাই পাচ্ছে না। তাহলে সমস্ত স্তরের মানুষকে, সে মিডিয়া বলুন, হাইকোর্ট বলুন, লয়ার বলুন, মাস্টার বলুন, শ্রমজীবী মানুষ বলুন, সমস্ত স্তরের মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এই লুটেদের হাত থেকে বাঁচার জন্য। তৃণমূলের শাসন চলছে, এই শাসনকালে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য শিবু হাজরা তার পোল্ট্রি ফার্ম এবং ফিশারি লুটপাট হচ্ছে, শুধু সন্দেশখালীতে নয়, আমরা শুনলাম জেলেখালিতেও হয়েছে, কি বলবেন? দেখুন, বলার কিছুই নেই, আপনারা এটা বুঝতে পারবেন। শুধু তৃণমূলের সন্দেশখালী বলে কথা নয়, আপনি দেখেছেন ভোটের আগে ভোটের পরে বিভিন্ন জায়গায় তৃণমূলকে মারছে। কারণটা কি? কারণ হচ্ছে একটাই, যে লুটের টাকা ভাগ বটনে খুন হচ্ছে। আর এখানে তো সেটা হয়নি, এখানে গরিব মানুষের জমি লুট করেছে। সে তৃণমূল করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, গরিব মানুষের জমি লুট করছে, টাকা লুট করছে। মানুষ আজকে ক্ষিপ্র হয়ে গেছে। এখানে তৃণমূল সিপিএম দেখছে না মানুষ, মানুষ দেখছে এই যে যাদের নাম বললেন, তারা মানুষের কাছে একটা ভীত সন্ত্রস্ত। কিন্তু মানুষ নিজের পায়ে, এখানে কেউ শিখিয়ে দেয়নি কাউকে, নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য আজকে তারা মাঠে নেমেছে। এই অধিকার বুঝে নেওয়ার লড়াইতে সিপিএমরা সবসময় পাশে ছিল, সারা রাজ্যে ছিল, সন্দেশখালীতেও আছে, দেশেও ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ যেখানেই অত্যাচার সেখানেই সিপিএম পার্টির লাল ঝান্ডা থাকবে। এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ছে। 37 দিন হয়ে গেলেও শেখ পাবে না শাহজাহান তো, পাবে না তো। এটা তো আপনারা বিশ্বাস করেন যে একটা পুলিশ যারা আন্দোলন করছে তাদেরকে জেলে ঢোকাচ্ছে, আর শাহজাহান বাবুকে খুঁজে পাচ্ছে না? এটা সম্ভব? কারণ এটা সম্ভব তখনই, কারণ যখন এটা পুলিশ, আমার মনে হয়, যেটা আমি জানি না ঠিক কতটুকু, আমার এটা বিশ্বাস যে পুলিশের মদতেই হয়তো শাহজাহান বাবু কোথাও লুকিয়ে আছে। এটা তো আমার বিশ্বাস, সত্যিও নাও হতে পারে। কিন্তু পুলিশ যদি সাধারণ মানুষকে তুলতে পারে, আমাদের লড়াইটা এখানেই। পুলিশকে বলবো নিরপেক্ষভাবে কাজ করতে। আজকে ৩৪ বছর সরকার নেই, তৃণমূলের সরকার কালকে থাকবে না, সুতরাং পুলিশ কিন্তু থাকবে। এই পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, গরিব মানুষের স্বার্থে কাজ করতে হবে। পুলিশ যদি কারোর দলে কাজ করে, তাহলে কিন্তু আইন বলে একটা জিনিস ভারতবর্ষে এখনো বেঁচে আছে, এটা পুলিশের জেনে রাখা দরকার। পুলিশ, বিডিও যারা, এসডিও যারা আছে, এরা যদি কোনো পার্টির হয়ে কাজ করে, আইন কিন্তু এদের ছেড়ে কথা বলবে না, তখন কিন্তু এরা খুব বিপদে পড়বে। পুলিশকে সবাই শাসন করে, একটা হিন্দিতে কথা আছে, চিট মেবি পট মেবি। যখন বামফ্রন্ট সরকার ছিল আমরা দেখেছি পুলিশ প্রশাসনকে তারা সাপোর্ট করতো, তখন তৃণমূল বর্তমান যারা শাসক দল আছে তারা পুলিশকে নিয়ে বিভিন্ন রকম নানাকুটি কথা বলতো। আজকে তারা শাসক দলে এসেছে, তারাও তৃণমূল পুলিশ প্রশাসনকে বাঁচানোর চেষ্টা করছে। বিভিন্ন দেখবেন মিডিয়ায় বসে বড় বড় যারা তৃণমূলের মুখপাত্র আছে শাসক দলের, তারা পুলিশকে বাঁচানোর চেষ্টা করে।